আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি 341 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি 341 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, দোয়াটি আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, উচ্চারণ আরবি এবং বাংলা অর্থ সহ আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে শিখে নেবেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি পড়লে কি হয় 341 বার, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি আমল আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি। এই জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে কত উপকারী একটি আমল আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সে বিষয়টা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি দীর্ঘ করব না, সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করে দিব। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটার কথা, যখন কোনো বান্দা এই দোয়া করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি কি উপকার করবে, কি কি পুরস্কার তাকে দিবে, সেই বিষয়টাই আছে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, এটা আমল শুরু করার আগে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। যদি উজু না থাকে উজু করে নিতে হবে। উজু অবস্থায় করতে পারেন, আবার উজু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন, সমস্যা নেই। তবে উজু করে যে কোনো আমল করলে এটার গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য আপনি উজু করে আমলটি করার চেষ্টা করবেন। যদি উজু না থাকে তাহলে করতে পারবেন। আমলটি শুরু করার আগে আপনার শুরুতে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, তবে দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যদি দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। যদি এটা না পড়েন, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা 11 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, যখন আপনার 11 বার দুরূদ শরীফ পড়া শেষ হয়ে গেল, এরপরে আপনি একটি তসবিহ নেবেন। ডিজিটাল তসবিহ হোক বা দানাওয়ালা তসবিহ হোক। কেন নেবেন? যে আপনি যে 341 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বেন, এর মধ্যে কম বেশি হতে পারবে না। এই জন্য আপনি একটি তসবিহ নিয়ে নেবেন, যেন এখানে কোনো কম বেশি না হয়। কম বেশি হলে তো আর হবে না, এই জন্য আপনি একটি তসবিহ নিয়ে নেবেন। যখন আপনি তসবিহ নেওয়ার পরে পড়তে থাকবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা তসবিতে গনে কতবার পড়বেন? 341 বার। যখন 341 বার পড়া শেষ হয়ে যাবে, এরপর আবারও 11 বার যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন পড়ে নেবেন। আমি কিন্তু বলতেছি দুরূদ ইব্রাহিম পাওয়ার জন্য, তবে যে কোনো দুরূদ শরীফ হবে। যেহেতু দুরূদ ইব্রাহিম যদি না পারেন, আপনি মনে করেন এটা ভুল হতে পারে, এই জন্য ছোট দুরূদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ে নেবেন। প্রিয় দর্শক, যখন আপনার এইভাবে আমল করাটা শেষ হয়ে যাবে, এবার এটা পড়লে কি হবে প্রিয় দর্শক, সেটা এখন আমরা জানবো। আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই ফলাফল দিবেন, আপনার যেই উপকার হবে, সেগুলো হচ্ছে
প্রিয় দর্শক, আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করবে। যত ধরনের বালা মুসিবত আছে, যত ধরনের বিপদ আপদ আছে, সব ধরনের বিপদ আপদ করবে। আপনি ঋণগ্রস্ত আছেন, এই দোয়াটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঋণ মুক্তি করে দিবেন, ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনার ধন সম্পদের দরকার, আপনি আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবে। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না, আপনি দোয়াটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবেন। প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটির অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য দোয়াটি বেশি বেশি করে আদায় করবেন। অবশ্যই অবশ্যই আপনি ফিতনা থেকে মুক্তি থেকে বেঁচে যাবেন, বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে, অর্থের মধ্যে টাকার মধ্যে বরকত দান করে দিবে। আপনার সব কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন অন্যান্য ভাইয়েরা ভিডিওটা দেখে আমল করতে পারে। যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে থাকে, যদি কোনো বেদনার মধ্যে পড়ে থাকে, যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, তারা যেন আমল করে সেগুলো থেকে মুক্তি হতে পারে এবং তাদের পরিবারের অবস্থা যেন সচ্ছল হতে পারে। এই জন্য ভিডিওটা শেয়ার করে তাদের পর্যন্ত পৌঁছে দেবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।